আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিনাত তাহিরিন ওয়া আসহাবিহিল হাদিয়িনাল মাহদিয়িন। أما بعد فقد قال الله تعالى جل جلاله وعما نواله في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. الآية. عن أنس بن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم افتقد ثابت بن قيس فقال رجل يا رسول الله أنا أعلم لك علمه فأتاه فوجده جالسا في بيته منكسا رأسه فقال له ما شأنك فقال شر كان يرفع صوته فوق صوت النبي فقد حبط أعماله وهو من أهل النار. فأتى الرجل النبي صلى الله عليه وسلم فأخبره أنه قال كذا وكذا فقال موسى فرجع إليه المرة الآخرة بإشارة عزيمة فقال أذهب إليه فقل له إنك لست من أهل النار ولكنك من أهل الجنة. أخرجه البخاري في الصحيح أو كما قال عليه الصلاة والسلام. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদিবেন নবী যারে যার, মাফ করে দাও ও গো আল্লাহ, মাফ করে দাও দয়াল আল্লাহ, আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য মাগো আমেনা গো, ধন্য আপনার জিন্দেগি, ধন্য মাগো আমেনা গো, ধন্য আপনার জিন্দেগি।
আপনার ওসিলায় পাইলাম মাগো, আপনার ওসিলায় পাইলাম মাগো, রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ বলে এক আল্লাহ, কুরসি বলে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় গো দিল রৌশন, ইমানের সঙ্গে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ যে আজকে আমি আপনাদের সামনেই পবিত্র কোরআনুল কারীমের 26 পারা সূরায়ে হুজরাত, এই সূরাতুল হুজরাতের আপনার 2 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই সূরা মদিনা শরীফ নাজিল হয়, মাদানী সূরা। এতে রয়েছে 18 খানা আয়াত, রুকু 2 খানা, এবং এই সূরা হচ্ছে আপনার মাদানী সূরা। কোরআন শরীফে মাদানী সূরা আছে, মাক্কি সূরা আছে। কোরআন মাক্কি মাদানী কেন? কোরআন তোমার বাড়ি তো লৌহে মাহফুজে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন শরীফের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। কোরআন তোমার নাম কি? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলবে আমার নাম হচ্ছে কোরআনে মাজিদ। ও কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার অ্যাড্রেস কোথায়, ঠিকানা কোথায়? কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ। ও কোরআন তুমি কার নিকট থেকে আসছো? কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে, রব্বুল আলামিনের কাছ থেকে আমি নাজিল হয়েছি। কোরআন তুমি কেন আসছো? কোরআন বলবে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলবে মানব জাতির হেদায়েতের জন্য আসছি এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য আসছি। কোরআন আর কিসের জন্য আসছে? কোরআন বলবে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা, ফরেজগার যারা, তাদেরকে রাস্তা দেখানোর জন্য আসছি। কোরআন শরীফ তোমার মধ্যে কোনো সন্দেহ আসেনি, কোরআন শরীফ তোমার মধ্যে কোনো সন্দেহ আসেনি। কোরআন বলবে وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ। কোরআন শরীফ বলবে আমার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা,
আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন নাজিল করেছি, এতে যদি তোমরা সন্দিহান হও, সন্দেহ করো, ডাউট করো, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে এই কোরআনের মতো একটা ছোট্ট সূরা বানায় দেখাও। এতে অদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। মিন মিসলিহি, এই কোরআনের মতো। তাহলে এখানে একটা পয়েন্ট হলো, কোরআন শরীফের মতো আর কোনো কিতাব নাই। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবীর মতো আর কেহ নাই। কোরআনের মতো কিতাব নাই, নবীর মতো আর কোনো মানুষ নাই, আল্লাহর মতো আর কোনো আল্লাহ নাই। এই তিন জিনিসের তুলনা হয় না, চলে না। কারণ আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর বন্ধু অদ্বিতীয়। কারণ আল্লাহর বন্ধু এই আল্লাহর হাবিবের সাথে, আল্লাহর হাবিব মানুষ, মখলুক, আল্লাহ খালিক, নবী মাখলুক। কিন্তু মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতসর, আল্লাহর পরে স্থান হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মখলুকাতের উপরে আল্লাহর নবীর শান। যদি মখলুক, আল্লাহর প্রিয়ারা হাবিব, আল্লাহর বন্ধু। আল্লাহ বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا, আমার প্রিয় বান্দা, আবদিনা, আবদুহু, আবদিহি। আবদুন অর্থ হইল গোলাম, আর আবদনা এটা এজাফাতের তাশরিফি। একদম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এখানে এজাফা করছেন আমার বান্দা, আমার বান্দা, আমার প্রিয় বান্দা। আবদুহু, হ্যাঁ, এরপরে আবদিহি, আবদুনা, হ্যাঁ, এই শব্দগুলা আল্লাহ কাছে টেনে নিছেন আমার ঘর। যেমন এমনি ঘর, এই ঘরের এত মর্যাদা নাই। যখন বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর, বাইতুল্লাহ যখন বলা হয় আল্লাহর ঘর, সম্মান দেওয়ার জন্য বাইতুল্লাহ। এবং আল্লাহ যখন বলে আমার হাবিব, আমার নবী, আমার প্রিয় বন্দা, তখন আর কোনো বন্দার সাথে তুলনা হয় না। আবদে দিগার আব্দু চিজি দিগার, বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, আবদে দিগার আব্দু চিজি দিগার, মা সারাপা উসারাপা ইন্তেজার ও মুনতাজর। আল্লাহু আকবার। বিশ্বকবি ইকবাল বলেন, আব্দুল শব্দের অর্থ হইল বন্দা যে আল্লাহরে খুশি করতে চায়, আল্লাহ লাগে পাগল। আর আবদিহি, আব্দুহু, আবদিনা, এগুলা হলো আল্লাহ যারে সন্তুষ্টি, যার সন্তুষ্টি চাই, আল্লাহ যার সন্তুষ্টি চাই। আল্লাহু আকবার। खुदा का रज़ा चाहता है दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। আল্লাহর রেজামন্দি সবাই চায়, আর নবীর খুশি, আল্লাহ নবীরে খুশি করতে চান। সুবহানাল্লাহ, আল্লাহর নবীরে আল্লাহ খুশি করতে চান। আমি আয়াতে যাওয়ার আগে ব্যাখ্যামূলক কিছু কথা বলতেছি। তাহলে এখানে বোঝা গেল, ইয়া আবদিনা, আল্লাহ নবীকে বলেছেন আমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই আল্লাহ বলেন, আমি যে কোরআন নাজিল করেছি আমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এতে যদি তোমরা সন্দিহান হও, তাহলে এই কোরআনের মতো আরেকটা ছোট্ট সূরা বানায় দেখাও। তাহলে কোরআনের মতো কোরআন নাই, নবীর মতো মানুষ নাই, আল্লাহর মতো আল্লাহ নাই। যদি বলা হয় নবী আমাদের মতো, তো কোরআন শরীফ বলবে ইংরেজি বইয়ের মতো, আল্লাহরে বলবে অন্য কিছুর মতো। কাজী এখানে মতো নাই। এই যে আল্লাহ বলেছেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে হে নবী শুধু আপনি বলুন আমি দেখিতে তোমাদের মতোই, আমি দেখতে তোমাদের মতো, বাট ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, অতএব তোমরা আর আমি একরকম মানুষ না।
কারণ আমাদের কাছে ওহি আসে না, নবীদের কাছে ওহি আসতো। কারেন্টের তার আর বাড়ির তার একরকম তার না। কারেন্টের তারকে যদি বাড়ির তারের মতো করে হাত দেয়, হাত দিলে হুতাইব, লগে লগে মুতাইব, হা করাইব, জনমের হা করাইব, মশা মাছি হাফ ডাউন করবো, স্টেশন ধরতো না, মাইরা লাইব। কারণ হচ্ছে আগরতলা আর সগিরতলা একতলা নয়। আল্লাহর রসুল আর আমরা একরকম মানুষ না, রসুলের কোয়ালিটি আলাদা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহর প্রিয় বন্ধু হিসেবে আল্লাহ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ আমার নবীর সন্তুষ্টি চাই। কবি ইকবাল যে বলেছেন, আব্দে দিগার আব্দুহু চিজ দিগার মা আব্দুহু আব্দে দিগার আব্দুহু চিজ দিগার মা সরাপা ও সরাপা ইন্তজার ও মুনতাজর মুনতাজর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, আল্লাহর তামাম পৃথিবীর সব মানুষ আল্লাহরে খুশি করতে চায়, আল্লাহ আমার নবীরে খুশি করতে চায়। এবার আসুন, আল্লাহর নবী মক্কা শরীফ ছেড়ে মদিনায় তশরিফ নিলেন। 17 মাস পর্যন্ত বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। আমাদের পূর্বের কিবলা ছিল বায়তুল মুকাদ্দাস, মসজিদে আকসা। মদিনা তৈবায় 17 মাস পর্যন্ত আল্লাহর নবী মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন। ইহুদিরা বলতেছে, মুহাম্মদ তুমি আমাদের কাবার আমাদের সমালোচনা করো, আমাদেরকে তুমি দেখতে পারো না, আমাদের কাবার দিকে তুমি ফিরে নামাজ আদায় করছো। নবীজির মনে বড় কষ্ট, নবীজির মনে বড় কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই কষ্ট নিয়ে যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, নবীজির মনের কথা আল্লাহ বুঝতে পারলেন, মনের দুঃখ বুঝতে পারলেন। নবীজি মনে মনে বলতেছেন, আল্লাহ যদি কেবলাটা পরিবর্তন করে দিতা, যদি মসজিদে আকসার পরিবর্তে যদি মসজিদে হারাম মক্কা নগরীর কাবা শরীফকে যদি কেবলা বানায় দিতা। এইভাবে তিনি এইভাবে তিনি থিঙ্কিং করতেছেন, এইভাবে মনে মনে ভাবতেছেন। আল্লাহর নবী 4 রাকাতি নামাজের মধ্যে দাঁড়াইলেন। মসজিদে জুল কিবলাতাইন মদিনা তৈবা 4 রাকাতি নামাজের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল আমার বন্ধুরে গিয়ে বলো আমি কিবলা পরিবর্তন করে দিলাম। এই মুহূর্তে যেন তিনি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এই মুহূর্তে যেন মসজিদে নববীর মসজিদে আকসার দিকে, মসজিদে হারামের দিকে, মসজিদে হারামের দিকে, মক্কা নগরের দিকে, মসজিদে হারামের দিকে, কাবা শরীফের দিকে যেন তিনি মুখ ফিরান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে দেখলেন নবীজি নামাজ পড়তেছেন। এখন যদি আপনি আপনার ছেলেকে বলেন, তোমার চাচাকে গিয়ে বলো আমার এখানে আসতে, ছেলে যদি গিয়া দেখে চাচার নামাজ পড়েন, তাহলে কি বলবেন? বলবেন না, বলে নামাজটা শেষ হইলে নে সংবাদটা পৌঁছাইবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায় আছেন ওহী নিয়া, নামাজ শেষ হলে ওহী শোনাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল দেরি করছো কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তোমার বন্ধু নামাজ আদায় করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাবিব নামাজ আদায় করতেছেন। এই 4 রাকাতি নামাজ, জোহর অথবা আসর, জোহরের নামাজ 4 রাকাত নামাজ আদায় করতেছেন। নামাজ শেষ হওয়ার পরে সালাম ফিরানোর পরে আমি ওহীটা নাজিল করব, নামাজ পড়তেছেন উনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল আর দেরি করো না, নামাজ শেষ হতে দেরি হবে, আমার বন্ধুরে খুশি করতে এত দেরি সহ্য করতে পারবো না। কথাগুলো একটু পরে আবারও ব্যক্ত করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রিয় ভাই বোনেরা, বলতেছিলাম যে আল্লাহ আল্লাহর হাবিবকে সন্তুষ্টি করতে চান, আল্লাহর বন্ধুরে আল্লাহ সন্তুষ্ট করতে চান, রাজি করতে চান। তাম পৃথিবী সব কিছু আল্লাহরে রাজি করতে ব্যস্ত, কিন্তু আল্লাহ আমার নবীরে রাজি করতে চান, আমার নবীর রেজামন্দি চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল যাও, আমার বন্ধু মনের মধ্যে কষ্ট নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। দুশমনরা বলতেছে মসজিদে আকসার দিকে কেন ফিরে কিবলা বানিয়ে নামাজ পড়ছেন। আমার বন্ধু মনে মনে ভাবতেছেন, যদি ওই হেরেম শরীফ, কাবা শরীফ, মক্কা নগরের কিবলাকে কিবলা বানিয়ে দেওয়া যায়, তাহলে উনি খুশি হবেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এতই ভালোবাসেন, জিবরিল আলাইহিস সালাম রে পাঠাইলেন, জিবরিল যাও, এই মুহূর্তে কাবা শরীফ, এই মুহূর্তে কিবলা পরিবর্তন করে দিলাম। জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, নবীজি 4 রাকাতি নামাজের মধ্যে আছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 2 রাকাত পড়েছেন, বাকি 2 রাকাত রয়েছে। জিবরিল আলাইহিস সালাম সামান্য কিঞ্চিত একটু লেট করতেছেন, কারণ নামাজ শেষ হলে ওহী নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল দাঁড়ায়া কেন আসো? জিবরিল বলেন, তোমার হাবিব নামাজ পড়তেছেন, নামাজ শেষ হলে আমি কিবলা পরিবর্তনের জন্য এই আয়াত আমি নাজিল করব, ওহী নাজিল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার বন্ধুর নামাজ শেষ হতে দেরি হবে, কিন্তু আমার বন্ধুরে খুশি করার জন্য, রাজি করার জন্য এত লেট করতে আমি আল্লাহ পারবো না। নামাজের ভিতরেই ওহী নাজিল করে দাও, নামাজের ভিতরেই ওহী নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের আয়াত নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, আর জিবরিল আলাইহিস সালাম বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, অর্থাৎ হাবিব এই মুহূর্তে আপনি মসজিদে হারামের দিকে মুখ ফিরান, মসজিদে হারামের দিকে মুখ ফিরান। সুবহানাল্লাহ, মসজিদে হারামের দিকে মুখ ফিরান। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, বন্ধুরে খুশি করার লাগি কিবলা পরিবর্তন করে দিলেন। নামাজের মধ্যে যদি কিবলা ঘুরাইয়া ফেলা হয়, কেউ যদি নামাজের মধ্যে ঘুরে যায়, নামাজ কিন্তু ক্যান্সেল হয়, কিন্তু আমার নবীর নামাজ ক্যান্সেল হয়নি। আমার আল্লাহ নামাজ ঠিক রেখেছেন। নবী আল্লাহু আকবার, নবী কিবলার দিকে ফিরলেন। ওই বায়তুল মুকাদ্দাস কিবলা ছিল মসজিদে আকসা, আল্লাহর নবী হেরেম শরীফের দিকে ফিরে গেলেন, কিন্তু আল্লাহর নবীর নামাজ ঠিকই রইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের ভিতরে ওহী নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও বন্ধু, এই মুহূর্তে মসজিদে আকসার দিকে, মসজিদে হারামের দিকে
কেবলার দিকে, মসজিদে হারামের দিকে, কাবা শরীফের দিকে মুখ ফেরান। আল্লাহ রসুল 2 রাকাত আপনার পড়েছিলেন মসজিদে আকসার দিকে, বাকি 2 রাকাত পড়েছেন মসজিদে হারাম বাইতুল্লাহ মক্কা নগরে কাবা শরীফের দিকে ফিরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বললেন ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা আরদাহা না তারদাহা। ও বন্ধু, আমি কেবলা পরিবর্তন করলাম, আরদাহা তোমারে খুশি করার লাগি, তারদাহা তোমারে খুশি করার লাগি, তুমি যাতে খুশি হও। বন্ধু, হাজার হাজার বছরের কেবলারে আমি সমস্ত নবীদের কেবলাকে, সমস্ত নবীদের কেবলা, আদম আলাইহিস সালামের কেবলাও ছিল মসজিদে আকসা, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের কেবলা ছিল মসজিদে আকসা। কিন্তু আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের এই আকাঙ্ক্ষা আল্লাহ কেবলা পরিবর্তন করে দিলেন। মক্কা শরীফের যেখানে আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন, নবীর জন্মস্থানের কেবলাকে আল্লাহ কি করলেন, নবীর খুশির জন্য আল্লাহ কেবলা পরিবর্তন করে কাবা শরীফের দিকে কেবলা করে দিলেন। সুবহানাল্লাহ। যে নবীকে খুশি করার জন্য আল্লাহ কেবলাকে চেঞ্জ করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরের কসম করেছেন। হাবিব, মক্কা নগরের কসম কেন? মক্কা নগরের কসম করো আল্লাহ তোমার কেবলা কাবা শরীফের কারণে। আল্লাহ না হাবিব কেন করো? আল্লাহ জমজমের কুয়ার জন্য কি তুমি কসম করো? আল্লাহ সাফা মারুয়ার জন্য কি করো? ও আল্লাহ কেন তুমি কসম করেছো? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লা উকসিমু বিহাযাল বালাদ, এই মক্কা নগরের কসম, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হাবিব, এই মক্কা নগরে আপনার কদম লাগছে, পদধূলি পড়ছে, আপনার কদম লাগার কারণে, ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, আপনার মিলাদের কারণে, আপনার জন্মের কারণে, আপনার পা মোবারক জমিনে লাগার কারণে। হাবিব, আমি মক্কা নগরের কসম করলাম তোমার কদম লাগার কারণে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের নামাজ আমি আল্লাহ লিপিবদ্ধ করলাম। সুবহানাল্লাহ। নবীর কদম মোবারকের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত ভালোবাসেন, আল্লাহর নবীর খুশি করার জন্য কেবলা পরিবর্তন করাইলেন। এবার আসেন আয়াতের দিকে, যে নবীর শান, নবীর সঙ্গে কিরম আদব কায়দা রাখতে হয়, কীরকম ব্যবহার আদব কায়দা আমরা নবীর সাথে আমরা করতে হয়। আল্লাহ কোরআন শরীফে আল্লাহ 26 পারায় আপনার আয়াত নম্বর 2 নম্বর আয়াত সূরা হুজরাত, আপনার 49 নম্বর সূরা কোরআন শরীফের, আপনার 49 নম্বর সূরা 26 নম্বর ফারা আয়াত নম্বর হলো 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলতেছেন। এই আয়াতে আমি পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না, এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সাথে সেই রূপ কথা উচ্চস্বরে কথা বলো না, এতে তোমাদের কর্ম নষ্ট হয়ে যাবে তোমাদের অজান্তে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে হে ঈমানদারেরা, তোমরা নবীর আওয়াজের উপরে দিয়ে তোমরা আওয়াজ করো না। নবী যদি বলেন তোমরা খাইছ, যদি খাইছি, আসছি, এরকম হবে না। নবীর আওয়াজ থেকে তোমাদের আওয়াজ যেন বুলন্দ হয় না, তোমাদের আওয়াজ যেন
বুলন্দ হয় না, নবীর শানে যেন কোনো বেয়াদবি হয় না। নবীর শানে বেয়াদবি অত্যন্ত আপনার গর্হিত কাজ। আল্লাহ বলে দিচ্ছেন যে নবীর এই ইমানদারেরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপরে বুলন্দ করো না, এবং তোমরা পরস্পরে যেইভাবে কথাবার্তা বলো উচ্চস্বরে, এইভাবে পরস্পরে যে শব্দ ইউজ করো, কথাবার্তা বলো, উচ্চস্বরে কথা বলো, এইরকম কথা আমার নবীর সঙ্গে তোমরা বলবে না। আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বলেন তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমাদের অজান্তে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের বন্দিগি আমলি জিন্দিগি জাহান্নামে লাকড়ি হবে রাসূল পাকের সঙ্গে যদি বেয়াদবি হয়। সুবহানাল্লাহ। যখন এই আয়াত নাজিল হয় তো হযরতে সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাসিল আনসারী রাদিয়াল্লাহু আনহু কুনিয়াতুহু আবু মুহাম্মাদিন ওয়া কানা খতীবুল আনসারী ওয়া কাইলাহুম শাহিদা উহুদান ওমা বাদাহা মিনাল মাশাহিদি ওয়া কুতিলা ইয়াউমাল ইয়ামামাতি শাহিদান ফি আহদি আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাবিত ইবনে কায়েস ইবনুল কায়েস ইবনে শাম্মাস আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, যার কুনিয়াত ছিল, যার উপাধি ছিল আবু মুহাম্মদ, তিনি ওকানা খতিবুল আনসার, আনসারদের খতিব ছিলেন, ওকাইলাহম বক্তা ছিলেন, হ্যাঁ, এবং উহুদের ময়দানে যিনি যুদ্ধ করেছেন, এবং তিনি পরবর্তীতে ইয়ামামার যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শহীদ হয়েছিলেন। সেই হযরতে সাবেত ইবনু কায়েস ইবনে শাম্মাস আল্লাহ আনসারী, তিনি আল্লাহ রসুলের দরবারে কানে কম শুনতেন, এই জন্য জোরে জোরে কথা বলতেন। জোরে জোরে যখন কথা বলতেন, এরপরে যারা একটু জোরে জোরে কথা বলতেন নবীজির দরবারে, আসে না অনেক সময় একটু আওয়াজটা বড় হয়, তা আল্লাহ এই জিনিসটা পছন্দ করলেন না। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন আতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলে, ও ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপরে তোমরা বুলন্দ করো না, উচ্চ করিও না। যদি তোমরা নবীর আওয়াজের উপরে দিয়ে আওয়াজ করো এবং তোমরা পরস্পরে যেরকম উচ্চস্বরে কথাবার্তা বলো, আমার নবীর দরবারে যদি এইরকম করো, তাহলে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তবে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। লাকড়ি যেভাবে, আগুন যেভাবে লাকড়িকে খেয়ে ফেলে, তেমনিভাবে তোমাদের আমল সমূহ বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তোমাদের অজান্তে তা ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। এই হযরত সাবিত ইবনে কায়েস বিন শাম্মাস আনসারী, তিনি একটু জোরে জোরে কথা বলতেন। এই আয়াত নাযিল হওয়ার পরে হযরতে কায়েস ইবনে শাম্মাস আনসারী, তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজির দরবার থেকে কাঁদতে কাঁদতে উঠে গেলেন। আমি ধ্বংস হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি, নবীর দরবারে সুরে সুরে কথা বলছি। তিনি কাঁদতে কাঁদতে ঘরের দরজা লাগাইয়া ঘরের ভিতরে বসে রইলেন, ঘরের ভিতরে দরজা লাগাইয়া বসে গেলেন। আল্লাহ, আমি তো জাহান্নামী হয়ে গেছি, তোমার নবীর দরবারে জোরে জোরে কথা বলেছি, আয়াত নাযিল হইছে আমারে উপলক্ষ করে, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এইদিকে কয়েকদিন যাবত হযরতে কায়েস ইবনে শাম্মাস
নবীর দরবারে আসতেছেন না। নবীর দরবারে যখন আসতেছেন না, এই হাদিসের মধ্যে বলা হয়েছে আন আনাস ইবনে মালিকিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফতাকাদা সাবিতা ইবনে কাইসিন ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহি আনা আ'লামু লাকা ইলমাহু ফাআতাহু ফাওয়াজাদাহু জালিসান ফি বাইতিহি মুনাক্কিসান রাসাহু ফাকালা লাহু মা শানুকা ফাকালা শাররুন কানা ইয়ারফাউ সাওতাহু ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া মিন আহলিন নার فأتى الرجل النبي صلى الله عليه وسلم فأخبره أنه قال كذا وكذا فقال موسى فرجع إليه المرة آخرة بإشارة عزيمة فقال أذهب إليه فقل له إنك لست من أهل النار والكتاب ولكنك من أهل الجنة رواه البخاري في الصحيح الحمد لله حضرت انس بن مالك رضی اللہ تعالی عنہ থেকে রওয়ায়াত হযরত সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস আনসারী, তিনি নবীর দরবারে একটু উচ্চ সুরে কথা বলতেন, কানে কম শুনতেন, এই জন্য উচ্চ সুরে কথা বলতেন। উচ্চ সুরে কথা বলাটা আল্লাহর কাছে পছন্দ হলো না। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আয়াত নাজিল করলেন, ইমানদারেরা নবীর আওয়াজের উপর দিয়ে তোমাদের আওয়াজ বুলন্দ করিও না, উচ্চ করিও না। যদি করো তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরতে কায়েস ইবনে শাম্মাস আনসারী তিনি ঘরবন্দি, ঘরের ভিতরে দরজা লাগায়া শুধু কান্দে, নবীর দরবারে যায় না। আরে আমার নবীর আওয়াজ থেকে আমি একটু জোরে কথা বলছি, আমি তো জাহান্নামী হয়ে গেছি। তিনি কাঁদতে শুরু করলেন ঘরের দরজা লাগায়া। ওনার দরবারে একজন লোক গেল, যায়া বলল কি অবস্থা। এবার এই লোকটি উনি বলতেছে আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমি জোরে জোরে কথা বলেছিলাম, আল্লাহর নবীর দরবারে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন আমার ব্যাপারে, আমি জাহান্নামী হয়ে গেছি। নবীর দরবারে যখন এই কথা পৌঁছলো, নবীজি বলে দিলেন যাও গিয়া বলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের বাসিন্দা, ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ, তিনি অবশ্যই জান্নাতি। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হওয়ার পরে যদি কেউ করে এটা এক জিনিস, আয়াত নাজিল হওয়ার আগে না জানিয়া আল্লাহ রসুলের দরবারে এই যে কানে কম শুনতেন, জোরে জোরে কথা বলতেন, এই জন্য তিনি গিলটি ফিল করলেন। এই জন্য তিনি কাঁদতে কাঁদতে দরজা লাগায়া একদম তিনি নার্ভাস হয়ে গেলেন যে আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমি তোমার নবীর দরবারে আমি আল্লাহ জোরে জোরে কথা বলছি। আল্লাহ এ দেখেন মানুষ সারেন্ডার করে, আর কিছু কিছু বেয়াদব আছে বেয়াদবি করিও গার কাটামি করে, অর্থাৎ ক্ষমা চায় না। বেয়াদবি করিও সেইটারে আর একটু মশলা দিয়া বালা করে একটু আর একটু মানে জ্বালাই করতে চায়, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর নবীর সাহাবী তিনি বলেন আমি তো দোষী হয়ে গেছি, আমি তো জাহান্নামী হয়ে গেছি, নবীর দরবারে গিয়ে জোরে জোরে কথা বলছি, এই আয়াত নাজিল হইছে, আমি বরবাদ হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি। নবীর দরবারে খবর গেল এই যে আপনার কায়েস ইবনে শাম্মাস ঘরের ভিতরে উনি কাঁদতে কাঁদতে আপনার বেহুশ হয়ে যাচ্ছেন, যে তিনি জাহান্নামী হয়ে গেছেন। বলতেছে আল্লাহর নবী বলেন তাকে সংবাদ দাও আমার আল্লাহ তাকে জান্নাতবাসী বানাইছেন, সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উচ্চ সুরে আওয়াজ করলে বেয়াদবি হয়। নবীর শানে বেয়াদবি আল্লাহ সহ্য করতে পারেন না। নবীজির চুল মুবারক নিয়ে যদি কেউ সামান্যতম বেয়াদবি করে, মালাবুদ্দা নামক কিতাবে আসছে কাফের গর্দত, অর্থাৎ সে কাফের হয়ে যাবে। আল্লাহর নবীর চুল মুবারক নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে তাতেও সে কাফের হয়ে যাবে। নবীজির শানে চুল পরিমাণ বেয়াদবি করলে রক্ষা নাই, কারণ তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর পিয়ার হাবিব, আল্লাহর প্রিয় রসুল। যে আল্লাহ নবীকে ভালোবাসেন,
নবীরে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন, যার নাম আজানে, যার নাম আকামতে, যারকে সালাম না দিলে নামাজ হয় না, যার নাম না নিলে আজান হয় না, যার নাম না নিলে একামত হয় না, যাকে সালাম না দিলে নামাজের ভিতরে নামাজ কবুল হয় না। কত বড় আল্লাহর হাবিব, কত শান, আমার মহান আল্লাহ কত বড় মায়া করেন, আল্লাহর হাবিবরে কত মহব্বত করেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ওফি রিওয়ায়াতিন, অন্য এক রিওয়ায়াতে আসছে, আরও এক বর্ণনায় আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা লাম্মা নাযালাত হাযিহিল আয়া, যখন এই আয়াতটা নাজিল হলো, কোন আয়াত নাজিল হলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াত মুবারাকা যখন নাজিল হলো, জালাসা সাবিত ইবনে কাইসিন ফি বাইতিহি ওয়া ক্বালা আনা মিন আহলিন নারি ওয়া হাতাবাসা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু ফাকালা ইয়া আবা উমর ওয়া মা শানু সাবিতিন ইশতাকা ক্বালা সাদ রাদিয়াল্লাহু আনহু ইন্নাহু লা জারি ওমা আলিমতু লাহু বিশাকওয়া ক্বালা ফাআতাহু সাদু ফাযাকারা লাহু কাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা সাবিতুন উনজিলাত হাযিল আয়া ওয়া লাকাদ আলিমতুম আন্নী মিন আরফাইকুম সাওতান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনা মিন আহলিন নার ফাযাকারা যালিকা সাদুন লিনবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল হুয়া মিন আহলিল জান্নাহ। রাওয়াহু মুসলিম ওয়া আহমদ আন-নাসাই ওয়া ইবনে মাজাহ ওয়া ইবনে হিব্বান। আরও এক রিওয়ায়াতে বর্ণিত আছে যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যখন উপরোক্ত আয়াত নাজিল হলো, মুবারক নাজিল হলো, ইমানদারগণ তোমরা নিজেদের কণ্ঠস্বরকে নবীজির কণ্ঠস্বরের থেকে উঁচু করো না। শেষ পর্যন্ত উক্ত আয়াত শুনিয়া সাবিত বিন কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? নিজের ঘরে বসে গেলেন আর বলতে লাগলেন, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি, এবং হুজুরের খেদমতে অনুপস্থিত থাকলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআযকে জিজ্ঞাসা করলেন, হে আবু ওমর, আমার সাবেতের অবস্থা কি? আমার সাবেতের অবস্থাটা কি? সে কি অবস্থা? তার কি অসুস্থতা? সে কি অসুস্থ? হযরত সাদ, তিনি আমার প্রতিবেশী, অথচ আমি তার অসুস্থতার খবর জানি না। হযরত সাবিতের কাছে গেলেন। হযরতে আপনার শাম্মাসের কাছে, আপনার সাবিত ইবনে কায়েস ইবনুল শাম্মাসের কাছে গেলেন, বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্বন্ধে জিজ্ঞাসা করছেন। সুবহানাল্লাহ। আরে নবীর খবর আছে, আমার নবীর সাহাবী হযরতে সাবিত কায়েস ইবনে শাম্মাস আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কম শুনতেন, এই জন্য জোরে জোরে কথা বলতেন। আমার আল্লাহর এই জোরে কথা নবীর বিরক্তির কারণ হতে পারে। নবীকে কত ভালোবাসেন, আল্লাহ নিষেধ করে দিলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ঈমানদারেরা, তোমরা নবীর আওয়াজের উপরে দিয়া, নবীজির কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উচ্চ করিও না। আর যদি তা করো, পরস্পর যেভাবে উচ্চ বিচ্চ আওয়াজে তোমরা কথাবার্তা বলো, একে অপরের সঙ্গে যে শব্দ সমূহ ব্যবহার করো, এইরকম যদি করো, তাহলে কি হবে? তোমাদের আমল সমূহ বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। সুবহানাল্লাহ। হযরতে সাবিত বিন কায়েস ইবনে শাম্মাস আনসারীকে জিজ্ঞাসা করেন, হে শোনাও,
তোমার আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, ও সাদ, তুমি এক কাজ করো, আমার সাবিতের খবর কি? যে সাবিত আমার দরবার থেকে উঠে গেছে, জোরে জোরে কথা বলতো। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে কি অসুস্থ? হযরতে সাদ বলেন, অসুস্থ হইলে তো আমার প্রতিবেশী আমি জানতাম। আল্লাহর নবীর অনুমতি পারমিশন লইয়া সাবিত কায়েস ইবনে শাম্মাসের বাড়িতে গেলেন। যাইয়া বললেন, সাহেব, ও কায়েস বিন শাম্মাস, আল্লাহর রসুল তোমাকে স্মরণ করেছেন, কয়েকদিন ধরে আল্লাহর নবীর দরবারে যাও না। হযরতে কায়েস বিন শাম্মাস চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দের, কয়, বাইরে, আমি তো বরবাদ হয়ে গেছি, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমার জীবন বরবাদ হয়ে গেছে, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি। আমি নবীর দরবারে জোরে জোরে কথা বলছি, আল্লাহ এই কারণে আয়াত নাজিল করেছেন, আমি কোন শরমে আমি এই মুখ কিভাবে দেখাইব, আমি কেমনে নবীর দরবারে যাব? আমি ঘরের ভিতরে আমি বসে আছি, আমি এই জিন্দেগি এখানেই কাটাবো, নবীর সামনে গিয়ে মুখ দেখাবো না। হযরতে সাদ নবীর দরবারে আসলেন, আসিয়া এই কথা বললেন। বলার পরে আল্লাহ রসুলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে সাবেত কায়েস ইবনে শাম্মাস এই সুরে সুরে কথা বলেছিল, আপনার আওয়াজের উপরে আওয়াজ হয়েছিল। এই যে আয়াত নাজিল হলো, আপনার আওয়াজের উপরে আওয়াজ করা যাবে না, আপনার কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর করা যাবে না। হুজুর, আমল বরবাদ হয়ে যাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে কায়েস ইবনে শাম্মাস আপনার দরবারে আসে না, গিলটি ফিল করতেছে, নিজে খুবই লজ্জিত মনে করতেছে, দুঃখিত মনে করতেছে। আর তিনি কান্দেন আর বলেন, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, নবীর সামনে আমার বেয়াদবি হয়ে গেছে, আমি বরবাদ হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, ও সাদ, আমার সাবিতকে গিয়ে বলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী বানাইছেন, নিঃসন্দেহ সে জান্নাতি। আল্লাহর নবী বলে দিলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলেন, বাল হুয়া মিন আহলিল জান্নাহ। এখানে আসছে আল্লাহর নবী ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাতি, অর্থাৎ অবশ্যই হযরতে সাবেত কায়েস ইবনে শাম্মাস আল আনসারী যদিও জোরে জোরে কথা বলতো, কিন্তু সে না জানিয়ে কথা বলছে। আর এই আয়াত নাজিল হওয়ার আগে বলেছে, আল্লাহ তার যে কান্না, সে যে কান্না করছে, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে গেছে, এই জন্য আল্লাহ খুশি হয়ে গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী বানাইছেন, সে জাহান্নামী নয়, জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে আল্লাহ জানে, কিন্তু নবীরে আল্লাহ জানার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে জানার ক্ষমতা দিয়েছে। ভাই বোনেরা, আল্লাহর নবীর শানে কেউ যদি বেয়াদবি করে, আল্লাহর কোরআন শরীফে আরেক জায়গার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ লিল কাফিরিনা আযাবুন আলীম। কোরআন শরীফের আরেক জায়গার মধ্যে আসছে যে, হে ঈমানদারেরা, তোমরা রায়না শব্দ নবীর শানে ব্যবহার করো না। রায়না শব্দটা আল্লাহর রসুলের শানে ব্যবহার করিও না। রায়না অর্থ হইল যে, রায়না শব্দের এক অর্থ হইল আপনার আমাদের দিকে তাকান, আমাদের কথা শুনুন, আমাদের কথাগুলি শুনুন। রায়না শব্দের অর্থ হইল আমাদের দিকে এক্সকিউজ মি, প্লিজ এক্সকিউজ মি বলা হয়, যে আমাদের দিকে একটু খেয়াল করুন, আমাদের দিকে নজর, আমাদের দিকে আমাদের কথা শুনুন। হ্যাঁ, এইভাবে এই যে কথা, যে আল্লাহ বলেছেন লা তাকুলু রাঈনা, তোমরা রাঈনা শব্দ ব্যবহার করো না। রাঈনার এক অর্থ হইল আপনার দুই অর্থ। এক অর্থ হইল ভালো, যে আমাদের দিকে খেয়াল করুন, আমাদের কথা শুনুন। রায়না শব্দের দুইটা অর্থ, একটা হইল আমাদের দিকে খেয়াল করুন, আমাদের দিকে খেয়াল করুন, আমাদের কথা শুনুন। আল্লাহ বলে দিলেন যে তোমরা এই রায়না শব্দ আর আমার রসুলের শানে ব্যবহার করিও না। রায়না শব্দ আমার রসুলের শানে আর ব্যবহার করবে না,
কারণ আমার রসুলের সামনে তোমরা রায়না ব্যবহার করো, আমাদের দিকে তাকান, আমাদের কথা শুনুন। হ্যাঁ, এভাবে ইহুদিরা এই রায়নার আরেক অর্থ হইল রাখাল, মেষ রাখাল, গরু রাখাল, অর্থাৎ কাউবয় ইত্যাদি, আপনার মেষ রাখাল, গরু রাখাল ইত্যাদি শব্দে ব্যবহার করা হতো। তো তারা যখন এই শব্দে ব্যবহার করে, তাহলে এই শব্দে যখন তারা ব্যবহার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এটা সহ্য হলো না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার নিষেধ করে দিলেন, লা তাকুলু রাইনা, এখন থেকে তোমরা আর রাইনা শব্দ ব্যবহার করতে পারবে না। আমার রসুলের সামনে তোমরা আর রায়না শব্দ ব্যবহার করবে না। রায়না শব্দ আর ব্যবহার করা যাবে না, যেহেতু এই শব্দের দুইটা অর্থ, একটা ভালো অর্থ আর একটা কী অর্থ, আর একটা খারাপ অর্থ। তো যেই শব্দের মধ্যে ভালো অর্থ আছে এবং খারাপ অর্থ আছে, এই শব্দ রসুলের সামনে ব্যবহার করা যায় না। যেমন আপনারা দেখেন যে নেতা, এই নেতা শব্দের দুইটা অর্থ আছে। নেতা হইল মানুষে নির্বাচন করে, নেতা মানুষে বানায়, নেতা বানায় ভোট দিয়া, আবার নেতারে ফুলের মালা দিয়ে বরণ করে, আবার জুতার মালা দিয়ে নামায় দেয়। হ্যাঁ, আবার নেতা আপনার পৃথিবীতে অনেক নেতা আছে, আপনার মুসলমানের মধ্যে আছে, অন্য জাতির মধ্যে নেতা আছে। এরপরে নেতার আরে করতে হলো ফারা তেনা, যাকে বলে ফারা তেনা অর্থাৎ নেকড়ে, অর্থাৎ যেটা দিয়া গড় মোছা হয়, যেটা দিয়া আপনার গড়টর মোছে, ওইটাকে নেকড়া বলে, এটার নেতা এইটাকেও বলে। অতএব এই নেতা শব্দ রসুলের সামনে ব্যবহার করা যায় না, যদিও ভালো শব্দ। রায়না যদিও ভালো শব্দ, এই শব্দ রসুলের সামনে ব্যবহার করা বেয়াদবি, রসুলের সামনে বেয়াদবি করা, রসুলের সামনে ইউজ করা বেয়াদবি। এই জন্য আল্লাহ বলেন অকুল উনজুরনা, যে তোমরা কি করো, যে উনজুরনা, আমাদের দিকে নজর করুন, এক্সকিউজ মি, খেয়াল করুন, আমাদের কথা শুনুন। হ্যাঁ, ওয়াসমাউল ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম, শুনিয়া রাখো, জানিয়ে রাখো, এই কাফেরদের জন্য, যারা নবীর সামনে বেয়াদবি করে, তাদের জন্য ভীষণ আযাব রয়েছে। অতএব রসুলের সামনে ব্যবহার, এমন শব্দ ব্যবহার করতে হবে যাতে বেয়াদবি না হয়। মা বাপের স্ত্রী সত্য। এখন যদি কোনো ব্যক্তি আপনার আম্মারে বাপের স্ত্রী ডাকে, যে বাপের স্ত্রী বাদ দাও, বাপের স্ত্রী আমাকে ফানি দাও, আগে ফানি দিবে না, বাদ দিবে না, আগে জুতা দিবে। যদিও বাপের স্ত্রী, কিন্তু আম্মা ডাকতে হয়। কিন্তু বাপের স্ত্রী, বাপের ওয়াইফ কইলে বেয়াদবি হয়, এই জন্য আম্মা ডাকতে হয়, মাম, আম্মা। হ্যাঁ, আম্মা ডাকতে হয়। বাবা মায়ের স্বামী, এনে আব্বারে যদি মায়ের স্বামী দেখে, মায়ের স্বামী কেমন আছেন, মায়ের স্বামী পানি দিব, বাদ দিব, তাহলে জুতা দিবে দইরা। তো মায়ের স্বামীরে আব্বা ডাকতে হয়, কিন্তু এই কথা ইউজ করা যায় না। মামা বাপের শালা হয়, কিন্তু সত্য, ধ্রুব সত্য। এখন মামুর বাড়িতে যাইয়া যদি, মামার বাড়িতে গিয়ে যদি বলে আসসালামু আলাইকুম মামা, বাপের শালা ভালো আছেননি, তাহলে এই মামু আবার উল্টা শালা কইব, যে আমার শালারে মনে হয় ভূতে ধরছে, ডাবল ভূতে, দিব ডান্ডা, করবো ঠান্ডা, এরপরে বুঝাইব কয় নম্বর বনটা। যদিও মামা বাপের শালা হয়, কিন্তু এই কথা ইউজ করা যায় না, ব্যবহার করলে বেয়াদবি হয়। হ্যাঁ, বাবা শালা কেমন আছেন কইলে বেয়াদবি। যেমন আমরা অনেক সময় বক্তৃতা দিতে গিয়ে, এমপি দাঁড়াইছে, এমপি সাহেব বক্তৃতা দিতে বলে ভাইয়েরা আমার, বোনেরা আমার, এই ভাইদের মধ্যে বাবাও আছে, ছেলেও আছে, হ্যাঁ, এরপরে মাও আছে, মেয়েরাও আছে। এনে বাবারা আমার, ভাইয়েরা আমার যখন বলল, এখন যদি ভাইয়েরা আমার বলে, তাহলে ছেলে যদি উঠতে কয় আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন, বাড়ির যাইবেন, তাহলে কেমন হয়? এটা বেয়াদবি হয়। যদিও বাবা এই কথা বলছে, কিন্তু বাবারে উল্টায় ভাই ডাকা যায় না, এটা বেয়াদবি। অতএব আমরা আল্লাহ রসুলের শান বুঝতে হবে, রসুলের দরবারে উচ্চ আওয়াজে কথা বলা যায় না। এই আয়াত এখনও মওজুদ আছে, এই আয়াতের আপনার এখনও মওজুদ, যে রসুলের শানে বেয়াদবি করা, এতে কিয়ামত পর্যন্ত রসুলের শান, মান, ইজ্জত আমরা রক্ষা করতে হবে। যেমন কাবা শরীফে দেখি না, কিন্তু নামাজের সময় আমরা কাবাকে হাজির মনে করি।
হ্যাঁ, ইলা জেহেতিল কাবাতি শরীফতি, আল্লাহু আকবর। আমরা কাবা শরীফের দিকে মুখ ফেরাই, আমরা মনে করি কাবা আমাদের সামনে আছে। কাবাকে সামনে মনে কইরা আমরা কি করি? আমরা সম্মান করি এবং কেবলা মনে করি, নামাজের নিয়ত করি। এনে কেবলার দিকে আমরা থুতু নিক্ষেপ করি না, কেবলার দিকে পেশাব পায়খানা করি না, কেবলাকে আমরা এহতরাম করি, সম্মান করি কিয়ামত পর্যন্ত। আরে কাবা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু। কাবা হইল আল্লাহর ঘর, ঘরের চাইতে বন্ধুর মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তরে রাখতে হবে। আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জান থেকে, প্রাণ থেকে অধিক প্রিয়, মুমিনের জানের চাইতে আরও কাছে। যেমন কাবা শরীফকে, কেবলাকে আমরা কাবা শরীফকে সামনে রেখা হাজির মনে করে, কেবলা মনে করে সেজদা দিয়ে আল্লাহরে শিরিক হয় না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তরে হাজির, অন্তরে রাখলে শিরিক হয় না। সেটা জাহিরি রূপ না, এটা বাতিনি রূপ। কারণ নাবালেগের কাছে বিয়ার আলাপ করলে বুঝবে না, রাগারাগি করবে। বালেগ হইলে মুস্কি মুস্কি হাসবে। যারা এই বালেগ জগতে আছে, এলমে মারিফতের জগতে আছে, তারা আল্লাহর রসুলকে বুঝতে পারে, চিনতে পারে যে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর শানে বেয়াদবি করা যাবে না। যেহেতু আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আর নবীর পরে, নবীজির পরে আর কোনো নবী আসবেন না। ভাই বোনেরা, কলমা আগে যে কলমা ছিল এখনও সেই কলমাই আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এখানে যদি কলমা পড়তে আসে, মুসলমান হইতে কেউ আসে, আর আমি যদি পড়াই যে লা ইলাহা ইল্লাল্লাহু কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল ছিলেন, এখন নাই, তাইলে এটা মুসলমান হইতো না, শয়তান হইব। তাইলে বুঝতে হবে যে রসুল আছেন, কিয়ামত পর্যন্ত আছেন। তাই কলমা প্রেজেন্ট টেন্স, কিয়ামত পর্যন্ত প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স না। অর্থাৎ ছিলেন না, আছেন বোঝা যাইতেছে। আমরা তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা কা কুমাকুম কে কুমাকুন্না আইয়ু ইসমি ইশারা করিব। এখন আমরা নবীরে সালাম দেই, কারিব মনে করি, কারিব মনে করে, নিকটে মনে করে। কারণ ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াহাদির ফি কলবিকা ও শাখসাহুল করিম ওয়াকুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন তোমরা নামাজের মধ্যে সালাম দিবা, নবীর কলবের মধ্যে, নবীকে হাজির জানবা, কলবের মধ্যে আসেন মনে করিয়া সালাম দিতে হবে। ভাই বোনেরা, আমরা যখন পরীক্ষার হলে যাই, পরীক্ষা দেই, তখন কিন্তু বই নিয়ে আপনার পরীক্ষার হলে যাওয়া যায় না, বই সারা যায়, বই বাড়িতে থাকে। এখন বই বাড়িতে রইল, আপনি পরীক্ষার হলে গেলেন, এখন মগজে যদি আপনার এই বই হাজির না থাকে তো পরীক্ষায় ফেল। বাড়িতে আছে জাহিরি বই, কিন্তু আপনি প্রেম করে মুখস্থ করে যে বই ব্রেনে হাজির করলেন, এটা যদি না থাকে পরীক্ষায় ফেল। আপনি কোরআন শরীফ আপনার খতমে তারাবি দেখতে পড়ে না, না দেখতে পড়ে। আপনার কোরআন শরীফ থাকে আপনার ইয়ার মধ্যে, আপনার থারিয়ার মধ্যে, আপনার কোরআন শরীফ থাকে আপনার এই তাকের মধ্যে, কিন্তু হাবিজ সাহেবরা কোরআন শরীফ না দেখতে পড়ে। তাহলে বোঝা গেল এই জাহিরি কোরআন একটা, আর কোরআনের লোকে প্রেম করছে এক জিনিস। কোরআন হাবিজ সাহেবের সিনার মধ্যে হাজির আছে। এই কোরআন আপনার হাবিজ সাহেবের সিনাতে হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো বাতিনি রূপ। যেমন পরীক্ষার হলে বাড়িতে বই থাকে, কিন্তু আমরা এই মুখস্থ করতে করতে বই মগজে হাজির করছি, এই জন্য পরীক্ষায় পাস। অতএব রসুল মদিনায় আছে জাহিরি কথা, কিন্তু বাতিনি অবস্থায় রসুল আমাদের কলবে, আমাদের আত্মার কাছে। আল্লাহ বলেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জান থেকে আরো কাছে। জান থেকে যদি আরো কাছে না হয়, আরেকজন রসুল আইয়া ঢুকে যাইব। আর যারা কো শিরিক শিরিক, তার মতলব বালানা, নবীরে সরাই আসে, মাঝখানে ঢুকতে চায়। অতএব আমরা সেগুলো শুনবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জান থেকে আরো কাছে, প্রাণ থেকে আরো কাছে। আল্লাহ তুমি কোথায়? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কয় আমি শাহরগের চাইতে আরো কাছে। আল্লাহ কয় আমি শাহরগের চাইতে আরো কাছে। আল্লাহ নবী কোথায়?
কোথায়? নবী আরও কাছে, তোমার জান থেকে আরও কাছে। নবী জান থেকে আরও কাছে, আল্লাহ শাহরুখের চাইতে আরও কাছে। তাহলে আল্লাহর কাছ থেকে, আল্লাহ থেকে যদি আরও নবী আরও বেশি কাছে হয়, এটা কি শিরিক হয়নি? মৌলভী সাহেব তো শিরিক ফতোয়া দিব। ভাই বোনেরা জিগায়, কাবা শরীফে যাওয়ার সময়, হজ করতে যাই আমরা, আগে কি আমরা মক্কা শরীফ ধরি না ফ্লাইট ধরি? আগে কোনটা ধরি? আগে ফ্লাইট। আগে ফ্লাইট ধরলে কি মক্কা শরীফের বড় হয়ে যায় ফ্লাইট? না, আগে ফ্লাইট ধরতে হবে। ফ্লাইট ধরলে আগে বিমান ধরতে হবে, বিমান ধরলে ফ্লাইট ধরলে, ফ্লাইট যদি ধরেন তাহলে মক্কা শরীফ হজ করতে যাইবেন। ফ্লাইট মিস হইলে হজ করা মিস হয়ে যাবে। আল্লাহ কোন নবীর মিস করলে আমারে পাওয়া তোমার মিস হয়ে যাবে। নবীর আগে ধরো, নবীর মাধ্যমে আমাকে তুমি ধরো। নবী হইল আন্নাবিও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের জান থেকে আরো কাছে। আল্লাহ তুমি কোথায়? আল্লাহ কোন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মুমিনের, আমি শাহরগের চাইতে, আমি তোমাদের শাহরগের চাইতে, সবার শাহরগের চাইতে আমি আরো কাছে আছি। শাহরগের চাইতে আরো কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো রসুল যদি অন্তরে থাকে তাহলে আল্লাহরে পাওয়া যাইব, রসুল না থাকলে আল্লাহরে পাওয়া যাবে না। মাই ইউতির রাসূলা ফাকাত আতা আল্লাহ। যেই ব্যক্তি আমার রসুলের ইতিআত করলো সেজন্য আমি আল্লাহর ইতিআত করলো। রসুলের শানে বেয়াদবি কইরা কোনো মানুষ কেউ মানে আজ্ঞাইতে পারবে না। রসুলের শানে বেয়াদবি করলে বাবা হইলেও খাতির নাই, তাকেও ছাড়তে হবে, তাকেও তালাক দিতে হবে। এটা হল ইমান। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, তোমরা সাবধান, নবীর কণ্ঠস্বরের উপর দিয়া তোমাদের কণ্ঠস্বর উঁচু করিও না। নবী যদি বলে খাইছ, খাইছি। নবী যদি কাটছ, আইছি। এইরকম আওয়াজ, অর্থাৎ নবীর কণ্ঠস্বরের উপরে দিয়ে তোমাদের কণ্ঠস্বর করিও না। আর নবীর শানে যদি তোমরা বেয়াদব হইয়া যায়, যদি এরকম করো, তাহলে তোমাদের আমল, নেক আমল সব কিছু বরবাদ হয়ে যাবে, তোমাদের অজান্তেই সব বরবাদ হয়ে যাবে। এটা শুধু সাহাবীদেরকে যে বলেছেন সেটা নয়, সাহাবাই কেরাম তো হজরতে আপনার কায়েস বিন শাম্মাস আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওনার তো কানে কম শুনতেন, বেশি আওয়াজ করতেন। এটা তো শিক্ষণীয়, এটা শিক্ষণীয় যে এই আয়াত নাজিল হলো ওনার এই এই আওয়াজের কারণে, অর্থাৎ পরবর্তীতে যারা বেয়াদবি করবে তাদেরকে হুঁশিয়ার করার জন্য আয়াতটা নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরতে কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস আল আনসারী, এই আয়াত যখন নাজিল হলো রাসূলের দরবারে আসা বন্ধ করে দিল, ঘরের দরজা লাগায় কাঁদতেছিল, আল্লাহ আমি তো বরবাদ হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি। আমি রাসূলের দরবারে জোরে জোরে কথা বলেছি, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি। আল্লাহর নবী খবর নিলেন। খবর নেওয়ার পরে জানতে পারলেন হযরতে সাবিত কায়েস ইবনে শাম্মাস আল আনসারী, তিনি এই আয়াত নাজিল হওয়ার পরে ঘরে বসে কাঁদতেছেন আর বলতেছেন আমি জাহান্নামী হয়ে গেছি। রাসূল দূত পাঠাইলেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাদ বলে দাও তিনি জাহান্নামী নয়, তিনি জান্নাতি। আল্লাহ ওনাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, তিনি জান্নাতি। এ সাহাবায়ে কেরামের উপরে আপনার করে এ আয়াত নাজিল হলো। যেরকম আগে আপনার নামাজ রোজা অনেক লম্বা ছিল, অনেক লম্বা ছিল। ইফতারির পর থেকে পরের দিন ইফতারি পর্যন্ত রোজা ছিল। কিন্তু এই রাত্রের দিকে একজনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলে সহবাস করে ফেললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলে খেয়ে ফেললেন। এটা আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিধানটাকে চেঞ্জ করে দিলেন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খানা খেয়ে ফেললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন স্ত্রী সহবাস করে ফেললেন, এই মুহূর্তে এটাকে আল্লাহ রব্বুল আলামিন দলিল বানাইয়া আল্লাহ মুমিনদেরকে একটা না একটা ওসিলা দিয়া আল্লাহ সেহরির ব্যবস্থা করে দিলেন, রোজা শর্ট করে দিলেন। না হইলে তো আগের দিন ইফতার করে পরের দিন ইফতার পর্যন্ত একটা রোজা ছিল, সম্ভব ছিল? এমনি তো রোজা রাখে না। হ্যাঁ, আপনার মানুষ রোজার মাস, রোজার কথা শুনলে খালি ফেডো আতায় গ্যাস্ট্রিক হয়েছে মেসাব গ্যাস্ট্রিক, কিন্তু 11 মাস খাইছে গ্যাস্ট্রিক কয় না। যখন রোজার আসে সামনে গ্যাস্ট্রিক, প্রথমে গ্যাস্ট্রিক, এরপরে আলসার, এরপরে ক্যান্সার, এরপরে বাবা তুই দেড়সার কবরোজা। এরকম মানে মানুষ পেটের দিকে ক্ষুধার বেশি যন্ত্রণা, মানুষের পানির পিপাসায় চিন্তা করে, খানির চিন্তা করে। এই জন্য আল্লাহ দেখেন সাহাবাই কেরামের মধ্যে এই কাজটা করে রোজার বিধানকে আল্লাহ কী করলেন, লম্বা রোজা থেকে আমরা চেহারি খাওয়ার ব্যবস্থা করে দিলেন। অতএব হজরতে আপনার সাবেত কায়েস ইবনুল শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনার কারণে আয়াত নাজিল হয়ে গেল। কিন্তু সাহাবী দোষী না, আর সাহাবী কান নুজুম, নবীর সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সত্যের মাপকাঠি মানে না, নিঃসন্দেহ তারা গুমরা। এদের থেকে আমাদের ঈমান রক্ষা করতে হবে, বেয়াদবি রসুল থেকে আমরা বাঁচতে হবে। ভাই বোনেরা, রসুলের শানে যেন কোনো বেয়াদবি না হয়, আল্লাহ যেন নবীর শান মান বুঝি, আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা নিয়ে যেন আল্লাহর ইবাদত করি। আসুন আমরা একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা 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 মাফ কইরা দাও জীবনেরই সব গুনাহ, যত গুনাহ করছি মাবুদ জীবনে, না জানি কি উপায় হয় গো মরণে। রব্বুল আলামিন, আল্লাহ তোমার তৈরি পৃথিবীতে এসে এতই পাপ করেছি, এতই অন্যায় করেছি, অপরাধ করেছি। পাপের দিকে তাকাইলে দুজক ছাড়া কোনো রাস্তা দেখি না, নেকির দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না। মাবুদ গো, এই গুনাহ লইয়া কবরে কেমনে থাকবো, হাসরের মাঠে কেমনে উঠবো? আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যাদের মা নাই বাপ নাই, আমার তো মাও নাই বাবাও দুনিয়ায় নাই, আমার মতো যারা মা হারাইছেন বাপ হারাইছেন, কলিজার টুকরা মা বাবা যাদের কবরে, আমাদের মা বাবার কবরে এর হাদিয়া পৌঁছে দাও। আমাদের আব্বা আমার কবর বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যে বেমার আছে বেমার দূর করো, যাদের মা বাবা জীবিত হায়াত দারাজ করে দাও। আল্লাহ জীবনে বারবার সোনার মদিনার জিয়ারত নসিব করে দাও। নবীজির দিদার নসিব ফরমাও। নবীজির না দেখাইয়া কবরে ডাক দিও না। যেদিন মরণ দিবা শুক্রবার দিন রমজান মাসে, আল্লাহ সোনার মদিনায় জান্নাতের টুকরায় নবীজিরে দেখাইয়া মউতের নিদানে নবীজিরে দেখাইও দুই নয়নে জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।